আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন টাইটেলে লেখা রয়েছে এপিএসসি স্টেনোগ্রাফার নিয়োগ 2024 রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এখনই আবেদন করুন। এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, আমরা ওয়েবসাইটের মাধ্যমে এসেছি। ওয়েবসাইটে আমি অন করে নিয়েছি এবং ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত বিস্তারিতভাবে আমরা দেখতে পেয়েছি। এখানে আসাম পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এপিএসসি সাধারণ প্রশাসন বিভাগের অধীনে আসাম সবিচালয়ে জনতা ভবন স্টেনোগ্রাফার গ্রেড 2 এর 36টি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আমন্ত্রণ জানাচ্ছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র আসাম পাবলিক সার্ভিস কমিশনের এপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। তারপরে কিছুটা স্ক্রলিং করলে দেখতে পারবো, আপনি যদি এপিএসসি স্টেনোগ্রাফার গ্রেড 2 নিয়োগে 2024 সম্পর্কে আরো জানতে চান তবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিশদ বিবরণ দেওয়া আছে। তো এখান থেকে শুরু হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট সম্পূর্ণ রূপ। আসাম পাবলিক সার্ভিস কমিশন এপিএসসি স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ সংক্রান্ত সমস্ত বিবরণ অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। এখানে লিংক দেওয়া আছে, চাইলে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা ডাউনলোড করতে পারবেন। আমি লাস্টে দেখাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি, আপনাদের সাথে ফুল ইনফরমেশন দেবো আজকের এই ভিডিওতে। যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। আসাম পাবলিক সার্ভিস কমিশনে এপিএসসি স্টেনোগ্রাফার গ্রেড 2 এর পদের জন্য 19টি শূন্য পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড 2 ইংরেজিতে রয়েছে 26টি এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 ভাষা রয়েছে 10টি। এবার দেখো, এপিএসসি স্টেনোগ্রাফার নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা দেওয়া আছে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য স্টেনোগ্রাফার দক্ষতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পরীক্ষা বা সমমানের পরীক্ষায় থাকতে হবে। 21 থেকে 34 বছরের মধ্যে হতে হবে চাকরির প্রার্থীদেরকে। বেতন এখানে 22,000 টাকা থেকে শুরু করে 97,000 টাকা। আবেদন ফিস এখানে বলা আছে যে প্রাক্তন সেনা প্রার্থী সহ সাধারণ মানুষরা 297 টাকা 20 পয়সা লাগবে আবেদন করার জন্য। এসসি, ওবিসি এবং এসটি, এমওবিসি সহ প্রাক্তন সেনা প্রার্থীরা রুপি লাগবে 197.20 টাকা। বিপিএল দের লাগবে 47 টাকা এবং প্রাক্তন সেনা প্রার্থী সহ পিডব্লিউবিডি দের জন্য লাগবে 47 টাকা। এপিএসসি নির্বাচন প্রক্রিয়া, এখানে স্টেনোগ্রাফার দক্ষতা পরীক্ষা এবং অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা স্থান দেওয়া আছে এখানে। লিখিত পরীক্ষা গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এবার প্রার্থীকে কি কি ডকুমেন্ট আনতে হবে? প্রার্থীর একটি প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা জারি করা বর্তমান আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড যেখানে লাগবে সেখানে দিতে হবে। স্টেনোগ্রাফি দক্ষতা টিএসইউ সার্টিফিকেট লাগবে এবং লিখিত পরীক্ষার সময় উদ্দেশ্যমূলক প্রকারের মতো পরিচয় প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। এখানে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র আসাম পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের কোনো উপায় বা পদ্ধতি গ্রহণ করা হবে না এবং আবেদনটি সংক্ষিপ্তভাবে প্রত্যাখ্যান করা হবে যদি অসুবিধা করেন। তো রয়েছে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনাদের সবাইকে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত ফি সফলভাবে পেমেন্ট করার পরে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরে সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন স্বীকৃত স্লিপ কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। সমস্ত যাচাইকরণ যত সময় সম্পন্ন করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ 13/9/2024, আবেদন শুরুর তারিখ, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 3/10/2024, ফি জমা দেওয়ার শেষ তারিখ 5/10/2024। উপরোক্ত তথ্য সংক্ষেপে আবেদন করার আগে অনুগ্রহ করে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখতে হবে। এবং যিনি এই আপডেটটা বার হয়েছে তার নাম এখানে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু বার করেছে। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি। এই রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি, আপনারা কিছুই বুঝতে পারবেন না তার জন্য আমি আগে থেকে বলেছি। এখানে দেখতে পাচ্ছ গ্রেড 2 এর যে ইংলিশ এবং ভাষার জন্য এখানে আলাদাভাবে নিয়োগ করছে। টোটাল কিন্তু এসসি এসটি সবার জন্য আলাদা করে থেকে ভাগ করে রয়েছে এবং সমস্ত কিছু কিন্তু একটি
অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।